টকশোতে উপস্থাপিকা অপু বিশ্বাসকে জিজ্ঞাসা করেছে যে আপনি লাস্ট কল কাকে দিয়েছেন। তো সেখানে অপু বিশ্বাস নিজের ফোন বের করে একেবারে দেখাচ্ছে যে খান নিউ মানে শাকিব খানের নতুন নাম্বার। তো উপস্থাপিকা হচ্ছে এই শান্তা মহিলাটা, এটা অপু বিশ্বাসের বান্ধবী। সম্ভবত অপু বিশ্বাস আগেই শিখাই দিছে যে তুই কিন্তু আমাকে এই প্রশ্নটা করবি, এবং সেটাই হয়েছে। তা না হলে দেখেন এটা কি কোনো একটা প্রশ্ন হইল? আর ওর ফোনে কিল্লাই শাকিব খানের ফোন থাকবে, আমার এটা একটু বলেন। আর এখনকার দিনে কেউ কি মানে ফোন দেয় নাকি? এখনকার দিনে হচ্ছে 24 ঘন্টা নেট কানেক্টেড থাকে, হোয়াটসঅ্যাপে হচ্ছে ফোন দেয় যদি দিয়েও থাকে। আচ্ছা ভাই, আমি জানি না, আমার কথা হচ্ছে শাকিব খানের নাম্বার থেকে কেন কল আসবে হচ্ছে মাহফুজ কাদেরীর, কারণ উনি এখন দিনরাত 24 ঘন্টা হচ্ছে মাহফুজ কাদেরীকে সময় দিচ্ছে, মাহফুজ কাদেরীও ওনাকে দিচ্ছে। ওনার তো মানে শাকিব খানকে কল দেওয়ার কথা না, শাকিব খানকে এখন কল দিবে হয়তো টাকা পয়সার ব্যাপারে। এখন তো শাকিব খান আরেকজনের জামাই, তাহলে কি উনি আরেকজনের জামাই নিয়ে এখন টানাটানি করতেছে? এটা কি ঠিক করতেছে? আমার কথা হলো এটা। তো উনিও তো এখন পরকীয়া করার চেষ্টা করতেছে। আর সবচেয়ে বড় কথা, পরকীয়া কি ওনার বিয়ে হয়েছে কি হয়নি এটাই তো উনি এখন মানে মানুষ বুঝে গেছে যে হয় না, কারণ যেহেতু ধর্ম চেঞ্জ করে নেই। তো তারপরে উনি এগুলো কি করতেছে? উনি নিজের কাজের জবাবদিহিতা ওনার কাছে আছে। ওনারে টকশোতে আমার সাথে বসানো হোক, আমি উপস্থাপিকা হব, উনি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? উনি কতগুলো তেলবাজ মার্কা উপস্থাপিকা আছে যেগুলোর সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক, ফেসবুকে অ্যাড রেখে তাদের সাথে ব্যক্তিগত খাতির করে, মাঝে মাঝে এটা ওটা গিফট দেয় হয়তো, এরপর এদেরকে হয়তো শিখাই টিকায় দেয় যে আমাকে কিন্তু এই প্রশ্নটা করবো, ওই প্রশ্নটা করবা, তারপর হচ্ছে এগুলো করে। বুবলিকে যে পরিমাণ বিব্রতকর প্রশ্ন করা হয়েছে টকশোতে, হ্যাঁ, বুবলি ঠান্ডা মাথায় যেভাবে উত্তর দিছে তার 100 ভাগের 1 ভাগ বিতর্কিত প্রশ্নও তো অপু বিশ্বাসকে কেউ কোনোদিন করে নাই। শাহরিয়ার নাজিম জয় একটু করে করছিল, অমনি রায়গা মাইগা ওই টকশোতে শাহরিয়ার নাজিম জয়কে পুরা একদম মানে তুলোধুনি করে মানে ঝগড়াই বাঁধাই দিছিল অপু বিশ্বাস। পরে আবার হাত চেপে বলছে আচ্ছা যাওয়ার হয়েছে, তুমি আবার রাগ করো না। তো এরপরে ওই ভয়ে হচ্ছে ওই জয়ের টকশোতে আর যায় না, কারণ জানে যে গেলেই ধরা খাবে। জয় তো আবার তেল কম মারে। তো ভাই এখন আমি আর কি বলতাম, শাকিব খান যদি তারে ফোন দেয় তাহলে মিষ্টি জান্নাতের কি হবে, বুবলির কি হবে? আর এখন তো আব্রাহাম খান জয় যে ছেলেটা, ওর বয়স প্রায় 10 বছর চলে। তো ও তো এখন মাশাল্লাহ বড় হয়েছে, অনেক বড় একটা বাচ্চা, আর কয়েকদিন পর টিনেজার হয়ে যাবে। তো ওকেই তো ফোন দিতে পারে। ওই ছেলে তো সারাদিনই দেখি ফোন গুতায়, তো ওই ছেলেকেই তো ফোন দিলে কথা বলতে পারে। আসলে এখন কিছুই না, ওই মাঝে মাঝে টাকা পয়সা লাগলে হয়তো বলে একটু বিকাশ করো, অমুক লাগবে তমুক লাগবে, মানে জয়ের নাম দিয়ে হচ্ছে কল দিবে, জয়ের এটা লাগবে। বা একটা বাচ্চার আর কত টাকাই বা লাগে বলেন তো? একটা বাচ্চার প্রত্যেক মাসে খাওয়া দাওয়ার পিছনে হায়েস্ট 5-6 হাজার টাকাই লাগুক, আর কাপড় চোপড় তো অবশ্যই সব ফ্রিই পায়। আর হচ্ছে পড়াশোনা যদি ভালো একটা স্কুলে করায় তাহলে হয়তো 1-1.5 লাখ টাকা মাসে বেতন হবে। তো সেগুলো মাসের শুরুতে তো টাকা নিয়ে নিলেই হচ্ছে 2 লাখ টাকা প্রত্যেক মাসে হচ্ছে মনে করো দিয়ে দিল। এরপর আবার কিসের জন্য শাকিব খানকে কল দিয়ে বিরক্ত করতে হবে? মানে এই মহিলাটা এর পিছু ছাড়তেছেই না, কি যে করব মানে আমি বুঝতেই পারতেছি না। আর শাকিব খানও বা কি ব্লক লিস্টে ফালাই দিচ্ছে না কেন? আর এটা আদৌ শাকিব খান কিনা আমার তো সন্দেহ হচ্ছে। মনে হয় মাহফুজ কাদেরীর নাম্বার শাকিব খানের নামে সেভ করে তারপরে হয়তো টকশোতে গেছিলো, আমার যেটা মনে হচ্ছে।